আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। মূলত সময়ের কারণে লং ভিডিও দেওয়া হয় না, কারণ সব সময় গ্রামের মধ্যে কৃষি মাঠে কাজ করা লাগে, বিভিন্ন রকম কাজে কর্মে ব্যস্ত থাকা হয়, এই জন্যে ভিডিও মূলত দেওয়া হয় না। তো আজকে একটু সময় নিয়ে মনে করলাম নতুন একটা জিনিস হইতেছে, সেটা ভিডিও না করে দিলে অবশ্য কেউ জানতে পারবে না বা দেখতেও পারবে না। এই কারণে আমি মূলত আজকে ভিডিওটা করা এবং ভিডিওতে আপনাদের দেখাবো যে আমাদের এখানে যে সব আর কি কৃষি ফসল হয়, আর আমি মূলত সবসময় আপনাদের মাঝে কৃষি ফসলের কিছু তুলে ধরার চেষ্টা করি, নতুনত্ব তুলে ধরার চেষ্টা করি, দেখাইতে চেষ্টা করি প্রাকৃতিক সৌন্দর্য, মাঠঘাট, কৃষি ক্ষেত, খামার, এই সবই আর কি আমি সবসময় দেখাতে চেষ্টা করি। জানি না কতটুকু পারি আপনাদের মাঝে উপস্থাপন করার মতো, কিন্তু চলেন আজকে আপনাদের জন্য আমি আমার এলাকায় বিখ্যাত একটা জিনিস, মানে আমাদের আদমদীঘি থানা বলতে আমাদের গ্রামে যে বিখ্যাত একটা জিনিস ফসল হয়, মানে চাষ হয়, সেটাই আপনাদের দেখাবো। এবং শুরু থেকে যে চাষগুলো কিভাবে গাছ রোপণ করতে হয়, কিভাবে কি করতে হয়, সেসব দেখাবো আপনাদের সামনে। চলেন দেখাই। এখানে আমরা দেখাইতে যাচ্ছি যে আমাদের বগুড়া আদমদীঘি থানা, বিশেষ করে কুমারপুর গ্রামে যে কাঁচা মরিচের চাষ হয়। আগে আপনারা জানেন বগুড়াতে লাল মরিচের জন্য বিখ্যাত, কিন্তু ইদানিং আমাদের উদ্যোগে বা কৃষকের উদ্যোগে কাঁচা মরিচ, বগুড়ার কাঁচা মরিচ এটাও দেশে একটু সুনাম অর্জন করেছে। সমগ্র দেশে এই কাঁচা মরিচটা চলে। তাই আমি দেখাতে চেষ্টা করতেছি যে এখানে আমাদের কিভাবে কাঁচা মরিচের মানে চারা রোপণ করা হয়, সেটাই দেখানোর জন্য পার্শ্ববর্তীতে আমার একটা ভাইয়ের জমিতে মরিচ আজকে নতুন চারা লাগাইতেছে, সেখানে যাচ্ছি, সবাই মিলে চারা লাগানোর জন্যই যাচ্ছি সেখানে। সেটা দেখানোর চেষ্টা করব যে কাঁচা মরিচের চারা কিভাবে রোপণ করতে হয়, কি প্রসেসিংয়ে গাছটা লাগানো হয়, এরপরে আস্তে আস্তে পরিচর্যা কিভাবে করবে সেটাও দেখাবো আপনাদের কোনো এক ভিডিওতে। আর সবাইকে বলতেছি, ভাই আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো কেমন হয় এবং এই রকম ভিডিও আপনারা দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো কেমন হয়। চলেন আমরা সামনে আগাই। তারপরে আমি যাচ্ছি একটা ধানের ক্ষেতের পাশ দিয়ে, বলতে কি আমরা মাঠের মাঝখানে এখানে আমার নিজের ছবিটা অ্যাড করা হয়েছে। দেখেন, এই যে দেখেন, প্রথম প্রসেসিংয়ে দেখেন জমিটা চাষ করার পরে সুন্দর করে সারি সারি, আমরা এখানে মানে শুলি বলি বা খুঁটু, দেশীয় ভাষা খুঁটুই বলি, ঠিক আছে। এটা আমরা করে নিই। ওই দেখেন করতেছে পার্শ্ববর্তী জমিতে। এই জমিতে আমি অবশ্য লাগাবো না, আমার ভাইয়ের একটা জমিতে আছে, সেখানে যে এখানে আর একটা জমিটা তৈরি করা হয়েছে। এই সম্পূর্ণ জমিতেই মরিচের চাষ হবে। মূলত এলাকাতে এখনও চারা দেওয়া হয়নি, কিন্তু চারা দিবে। জমি প্রস্তুতির কাজ শেষ মোটামুটি। এই কারণে এই জমিগুলো দেখাচ্ছি। আমি আরেকটু দূরে যাব, কারণ আমাদের জমি আমি যেটাতে লাগাবো সেই জমিটা একটু দূরে। এই যে এখানে এসে গেছে, দেখেন প্রথমত এই যে এগুলো তো মোটামুটি কিছু আগে লাগানো হয়েছে, সেটাই দেখাচ্ছি। মরিচের যে প্রথমেতে এরকম একটু গর্ত করার পরে সেখানে পানি দিয়ে চারা দিয়েছে। দেখেন সারি সারিভাবে চারাগুলো রোপণ করতেছে। এবং দেখেন আপনাদের মাঝে একটা চারা আমি দেখতেছি, একটা চারা কিভাবে লাগানো হয় সেটাই দেখাবো। দেখেন লাগাচ্ছে সবাই মিলে, আর ওদিকে কিছু লোক পানি দিচ্ছে। এখানে এখানে দেখেন চারায় দেখে এইভাবে সুন্দর ছোট ছোট চারাগুলো লাগানো হয়। আমার একটা চারা
হ্যাঁ, এই যে দেখেন কিভাবে চারাটা লাগানো হয়। দেখেন একটা চারা নিল, নেওয়ার পরে এই যে ভিজা মাটিতে এই যে সুন্দর করে পুঁতে দিল। এটা হচ্ছে মরিচের প্রথম আর কি শুরুর দিকে এইভাবে চারা রোপণ করতে হয়। এইভাবে সমস্ত সব জমিতে এরকমভাবে সারি সারিভাবে চারা লাগানো হয়। তারপরে কি 2-1 দিন পানি দেওয়ার পরে। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আশা করি।